আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আমাদের অন্তর্বর্তী যে সরকার, ইউনূস সরকার আসছে যে মোটামুটি ৭-৮ মাস তো হয়ে গেল। এই সময়টাতে আমেরিকাতে ক্ষমতার পালাবদল হয়েছে এবং সেটা মোটামুটি ২ মাস হয়ে গেল। যেহেতু পৃথিবীতে নানা জায়গাতে তাদের নানা রকমের ইস্যু আছে, সেগুলো দিয়ে তারা তাদের কাজ এগিয়ে নিয়ে, যেমন কোথায় কোথায় আছে, মিডল ইস্টে আছে, তারপরে রাশিয়া ইউক্রেনের মধ্য দিয়ে আছে, ইউরোপের সাথে আছে, কানাডার সাথে আছে, মেক্সিকোর সাথে আছে, আফ্রিকার সাথে আছে, নিজস্ব আবার ইনহাউস কিছু নানা প্রবলেম আছে। সো বাংলাদেশ তাদের কাছে অত প্রায়োরিটি পায়নি। কিন্তু তুলসী গাবার্ড যেহেতু দিল্লিতে সফর করছে, তুলসী গাবার্ডের একটা মন্তব্যে বাংলাদেশের সরকার মোটামুটি তাল মাটাল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা একটা স্টেটমেন্ট দিয়েছে, তারপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছে, আমাদের অর্থ উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব স্টেটমেন্ট দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার আমেরিকার উপর কত 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 নির্ভরশীল। সেটা খুব স্বাভাবিক। তুলসী গাবার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা যেটা আছে সেটার প্রধান। তিনি অনেক বড় একটা পজিশন হোল্ড করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে সারা পৃথিবী থেকে গোয়েন্দা তথ্যগুলো তারা কালেক্ট করেন এবং সারা পৃথিবী যেহেতু আমেরিকা কন্ট্রোল করে, সুতরাং তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে কোনো রকমের ভুল তথ্য যাওয়ার কোনো রকমের সুযোগ নেই। এবং সেটা দেখতে পেয়েছি আমরা। কি দেখতে পাইনি যে হিজবুত তাহরির নানা রকমের পতাকা, এটা ওটা ভাঙচুর, নানা রকমের আমরা দেখতে পাইনি? দেখেছি তো। আমাদের যে হুজুর তুজুর যারা আছে, শিবির জামাত যারা আছে, তারা যেভাবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাস্তাঘাটে, বাংলাদেশের যে মপতন্ত্র তারা যেভাবে ডমিনেট করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা দেখতে পাবে না? তাদের তো আরও বেশি, অনেক বেশি অ্যাক্সেস আছে। তারা আবার অনেক বেশি ভালো অ্যানালাইসিস করতে পারে। সুতরাং তাদের কাছে যে ইনফরমেশনটা গিয়েছে, সেই ইনফরমেশনে ভুল আছে। সেটা আমাদের যেই সিনেটর যে কথাটা বলেছে, বাংলাদেশের যে সিনেটর এখন ভিজিট করছে, তাকে বাংলাদেশের ইউনূস সরকার যেভাবে বুঝিয়েছে এবং তিনি যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন, সেটা নিশ্চয়ই তুলসী গাবার্ড বা ইন্ডিয়ান যে গোয়েন্দা তথ্য, এগুলো তথ্যের সাথে সেগুলো নিশ্চয়ই ম্যাচ করবে না। কেন? সেটাই স্বাভাবিক। আমি চোখে দেখতে পাই যেটা, সেটাকে তো আর আমি একটা কাগজের কথার উপর বিশ্বাস করে সেটাকে তো আমি চেঞ্জ করে দিতে পারি না। আপনি কি বলেন? আপনি কি অন্য কিছু বলবেন? অন্য কিছু বললে আপনি কি বলবেন সেটা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। সো আমরা যে কথাটা বলছি, সে কথাটা হচ্ছে কাগজে কাগজে অনেক কিছু হয়, রিলেশনশিপের মধ্য দিয়ে অনেক কিছু হয়। সো বাংলাদেশে যেহেতু পৃথিবীর সাথে রিলেশনশিপ অত ভালো না, পৃথিবীর সাথে যেহেতু বাংলাদেশের ইকোনমির অত বেশি দেনা পাওনা নাই, বাংলাদেশ যেহেতু ছোটো একটা দেশ, সো বাংলাদেশকে, ওই একটা কথা আছে না, গরিবের বউ সবার ভাবি, কি একটা কথা আছে না? সো বাংলাদেশকে সবার মন জুগিয়ে চলতে হবে। অথচ আমাদের প্রধান উপদেষ্টা কী বলছেন? আমরা বিশ্ব লেভেলের খেলোয়াড়। কীভাবে কী খেলছে আমি জানি না। বাংলাদেশ তো ছোটো একটা দেশ। সেটাই, বাংলাদেশ হচ্ছে গিয়ে ভারতের পেটের মধ্যে, চারদিকে হচ্ছে ভারত, বাংলাদেশ মাঝখানে পড়ে আছে। সো বাংলাদেশ কী করবে? আমরা এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমাদের চ্যানেলে, গিয়ে আমরা সেগুলো দেখতে পারেন। সো আমরা যে কথাটা বলছি, আমরা বাংলাদেশকে ছোটো করছি না, বা আমি নিজেও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বার্থ নিয়ে সবসময় কথা বলি। সো যে কথাটা বলছি, বাস্তবতার নিরিখে বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে। এখন আমি বিশ্ব লেভেলের খেলোয়াড়, আমি ভারতকে আমি খেয়ে ফেলবো, আমি আমেরিকাকে পাত্তা দিব না, আমি বিশ্ব লেভেলের খেলোয়াড়, আমি এই করে ফেলবো, এগুলো বলে তো বাংলাদেশকে আলটিমেটলি হুমকির সম্মুখীন করা হচ্ছে। সো সব কিছু বুঝে শুনে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সো বাংলাদেশের যে যত জুলাই আগস্টে যে সরকারের পরিবর্তন হয়েছে, সেটা বাংলাদেশের ইন্টারনাল থেকে তো কিছু হয়নি। বাংলাদেশের ইন্টারনাল একটা ফোর্স তৈরি হয়েছে এবং আমরা সেটা দেখেছি। সেটার জন্য হচ্ছে বাইরে থেকে, আমেরিকা থেকে টাকা এসেছে, নাকি অন্য কিছু। আপনারা অন্য কিছু হলে কি? বাংলাদেশের এখন উপদেষ্টা পরিষদ আপনি যাদেরকে দেখবেন, সবাই হচ্ছে কি আমেরিকান ব্যাগড। আপনি দেখেন আদিলুর রহমান খান, তারপরে আমাদের যারা আছে, সৈয়দ রেজওয়ানা হাসান, আমাদের ইউনূস, যারা আছে, সবাই কিন্তু কম বেশি আমেরিকান সাথে রিলেটেড, এনজিওর সাথে রিলেটেড। টাকা পয়সা ওখান থেকে মোটামুটি তারা পায় এবং সেই টাকা দিয়ে তারা তাদের কার্যক্রম, তাদের অফিস, এবং আমরা দেখেছি আমেরিকান অ্যাম্বাসির সাথে তাদের মোটামুটি সব সময় তাদের কথাবার্তা হতো, তারা ইনফরমেশন শেয়ার করতো। আর ট্রাম্প তো এসে বলেই দিল, ইউএস এইডের মধ্য দিয়ে তাদেরকে মোটামুটি 400 কোটি টাকার মতো টাকা বাংলাদেশে এসেছে। এবং সরকার এই স্থিতিশীলতা বা সরকারের সাথে নানা রকমের কাজকাম, সরকার ইউএসের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করার জন্য তারা এই টাকাগুলো দিয়েছে, অন্য কিছু কিন্তু না। সুতরাং আপনি যদি ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন। সো আমরা যে কথাটা বলছিলাম, সে কথা হচ্ছে সরকারে খুব টালমাটাল হয়ে গেছে। আমাদের উপদেষ্টাদের যে অবস্থা, আমাদের ইউনূসের যে কথাবার্তা বা নির্বাচন নিয়ে তাদের যে পরিকল্পনা, সব কিছু দিয়ে আমরা এখন সেই জিনিসটাই মোটামুটি একটা
অনুমান পাচ্ছি যে জিনিসটা ওইদিকে ওইভাবে হচ্ছে। স্বাভাবিক, আমেরিকা হচ্ছে বিশ্ব লেভেলের খেলোয়াড়, আমেরিকার সাথে তো আর কেউ, আমরা যেমন ইউনুসকে আমরা যেমন বিশ্ব লেভেলের খেলোয়াড় বলি, সো ইউনুস কিসের খেলোয়াড়, মানে রাজনীতির সাথে এগুলো তো কিছু, সে নোবেল পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে ডেমোক্রেটদের সাথে রিলেশনশিপ, টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। সো এগুলো সত্য কথা বলতে গেলে হয়তো গায়ে হয়তো চামড়া থাকবে না, এমন একটা ব্যাপার। একটা বলছে না, ঠক বাঁচতে গা উজাড়। সো সত্য কথা না বলে যেটা বলি সেটা হচ্ছে কি, বাস্তবতা নিরিখে অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো তাহলে আমরা সরকারের টালমাটাল পরিস্থিতি দেখতে পেয়েছি। আপনারা কি দেখতে পেয়েছেন? মন্তব্যে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।